আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি। আমি প্রথমে আমটা ছুলে কেটে নিয়েছি। আমি আমটা ঢেলে দিচ্ছি। আমি বাটির আরেক 2 কাপ আম নিয়েছি আর পানি দিয়ে দিয়েছি আড়াই বাটি। আপনারা কাপ বা অন্য কিছু দিয়ে মেপে নেবেন। আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠে দেখব বলক এসে পড়েছে। এখন এটা সিদ্ধ হয়নি, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নেব। ঢেলে নিচ্ছি, চাপ দিয়ে ভালোভাবে পানিটা নিচে যাতে পড়ে। আসলে আমি যে আমটা আছে আমটা দিয়ে অনেকটা রেসিপিতে আপনাদের দেখাবো যে আমটা দিয়ে আসলে আমি কি আচার তৈরি করছি। আমি এটা ফালিয়ে দেব না। আর এই নিচে যে পানিটা আছে এটা দিয়ে হয়েছে আমি কাঁচা আমের জেলি বানাবো। পানিটা ঢেলে নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। অনেকে চিনি কম খায়, বেশি খায়, আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। এখানে আমি একটি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে দিতে পারেন, কিন্তু এইটা দিলে একটা কাঁচা কাঁচা একটা যে কালার আছে সেই কালারটা সুন্দর আসবে। এখন আমি দিয়ে দেবো একটু ভিনেগার, সাদা ভিনেগারটা, যাতে একটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। আমি আর কিছুক্ষণ পর্যন্ত জাল করব। আমি একটা বাটিতে নিয়ে দেখব যে জেলিটা আসলে হয়েছে কিনা। আমি সেই জেলিটা ঢেলে রেখেছিলাম, আপনারা দেখেন জেলিটা এখন হয়ে গেছে। এখন আমি একটা কাচের বয়ামে ঢেলে নেব। একটা কাচের বয়ামে ঢেলে নিয়েছি, কিন্তু আমার জেলিটা আমটা কম দিয়েছিলাম বিধায় একটু কম হয়েছে। 4-5 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এই যে সে আমাদের জেলিটা, তো এখন আমি দেখাবো আমাদের জেলিটা কীরকম হয়েছে। দেখেন কি সুন্দরভাবে এটা সেট হয়েছে। অনেক টেস্ট, অনেক মজা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।